হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি বানাচ্ছি লাচ্ছা স্টাইলে এগ রোল। তো এর জন্য মায়ের হেল্প লাগছে। মা আটাটা মেখে দিয়েছে। তো এখানে ময়দার পরিবর্তে আটা দিয়েই তৈরি করা হবে। তো এখানে আমি বেলে নিচ্ছি, তারপর ডিজাইন করে নিচ্ছি যেমনভাবে লাচ্ছা স্টাইলে এগ রোলটা বানানো যায়। এইটা আমি ইউটিউবেই দেখেছিলাম, তো সেটা দেখেই আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। তবে এটা বেলতে গিয়ে বুঝলাম যে ইউটিউবে যেরকমটা দেখানো হয়েছিল সেরকমটা হয়নি, হয়তো বা আমি এটা ঠিকঠাক করে বানাতে পারলাম না। তো এটা অনেক পাতলাও হয়ে গিয়েছিল। তো এটাকে তুলতে গিয়ে রুটিটা প্রায় ছিঁড়েও গেল, সেই জন্য একটু আপসেট হয়ে গিয়ে এবার বাবার হেল্প লাগবে। তো বাবাকে বললাম, বাবা রুটিটা বেলে দিল আর রুটিগুলো বানিয়েও দিল। এছাড়া আরও দুটো রুটি এক্সট্রা ছিল, কারণ সেগুলো বানিয়ে রাখা হচ্ছে, সকালবেলায় পাখিদেরকে দেওয়া হবে। তো বাবা এগুলোকে বানিয়ে দিল। এখন আমি এগরোলে দেওয়ার জন্য শসা, পেঁয়াজ এগুলোকে কেটে রেডি করছি। এর মাঝখানে একটা শসা খুব পাতলাভাবে বেরিয়ে গেছিলো, তাই সেটা আমি খেয়ে নিলাম এখনই। তো এখানে শসাগুলোকে ভালো করে কুচিয়ে নিয়েছি। আর ছিল এখানে লেবু, কারণ সসের পরিবর্তে এখানে লেবু ইউজ করব। এখন ভালো করে পেঁয়াজটাকে ছাড়িয়ে পেঁয়াজটাকে ভালো করে কুচি করে কেটে নিলাম। আর এর মাঝখানে ভেজে নিয়েছিলাম বাদাম। তো এবার হবে ফাইনালি বানানো এগরোলটা। তো লাচ্ছা স্টাইল তো হলো না, এটা সিম্পল এগরোলই হয়ে যাচ্ছে। তো নেক্সট টাইম আমি লাচ্ছা স্টাইল এগরোল বানানোর চেষ্টা করব। তো ডিমটাকে ভেজে নিয়ে এর মধ্যে একটা রুটি দিয়ে দিলাম। একটু ডিমটা ছিঁড়েও গেছে আর পড়েও যাচ্ছিলো, বাট পরে বুঝলাম না ঠিকঠাকই হয়েছে। এটা ছিল বোনের জন্য, আর এখন আমি বানাচ্ছি নিজের জন্য, যেটা আরও কম তেল ইউজ করা হয়েছে। তো এটাও তৈরি। এখন এগুলোকে জাস্ট শসা, পেঁয়াজ, বাদাম, লেবু এগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি। যেহেতু সস দেওয়া হয়নি তাই লেবুর রস দিয়েছি, আর একটু দিয়ে দিয়েছি অল্প করে গোলমরিচ গুঁড়ো। তো এখানে আমাদের এগরোল তৈরি, রেডি। যেমনটা ভেবেছিলাম বানাবো তেমনটা হয়নি, বাট একেবারে খারাপও হয়নি। নেক্সট টাইম আমি লাচ্ছা স্টাইল এগরোল বানাবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ। আর আজকের ভ্লগটা কেমন হলো অবশ্যই জানিও।